সম্মানিত ভিউয়ার্স ও আমার ভাই ও বোনেরা, পৃথিবীর আনাচে কানাচে যে যেখানে আছেন মুসলমান ভাই ও বোনেরা, সবার উদ্দেশ্যে আমার এই ভিডিও। আজকে আমার গাজার মুসলমান শিশু বাচ্চা থেকে অসহায় বৃদ্ধ মা ও বোনেরা সবাই আজকে বহুত কষ্টের মাঝে আছে, বহুত অসহায় অবস্থায় তারা আছে। আজকে তারা দেয়ালে ফিট ঠেকে গেছে। আজকে কেউ তারার পক্ষে খাড়া হইতেছে না। আজকে পৃথিবীর মাঝে এতটা মুসলিম কান্ট্রি, কেউ তাদের পক্ষে কথা বলতেছে না, কেউ তাদেরকে সাহায্য করতেছে না। খালি তুই একটা থান খানা দেওয়া শেষ তারার। এটা কি মুসলমান জাতি? এটা কি মুসলমান জাতি? এরা কি মুসলমান? যে আজকে মুসলমান ভাই হলদের এই অবস্থা, দুর্দশার সময় তারা কোনো কথাই কইতেছে না, তারা কোনো সাহায্য করতেছে না। আজকে তারা শুধু আল্লাহর কসম ফরিয়াদ করতেছে, চিৎকার করে আসমানের দিকে তাকায় ডাকতেছে, আল্লাহ তোমার সাহায্য পাঠাও। আজকে যে আরব কান্ট্রিগুলা, সরকারগুলা, তাদের তারা কোনো আশা নাই। নবীর আশা তারা কতবার কইছে, ইয়া আরব সাহায্য করো আমরারে, কিন্তু কোনো আরবের প্রেসিডেন্ট তারা কোনো কথাই কইতেছে না। তারা ক্ষমতা চইলা যাইব করি, তারা শেয়ার চইলা যাইব করি। কিন্তু এরা তো জানে ক্ষমতার মালিক আল্লাহ, ক্ষমতার মালিক আল্লাহ। আল্লাহ চাইলে তোমরা ক্ষমতা তারা বানাইলে তোমরা আল্লাহ বিতাড়িত করে লিবা। তোমরার কোনো কথা বলার সাহসই নাই। এই জমিন আল্লাহর, এই সব কিছু আল্লাহর। এখানে শুধু আল্লাহরই আইন চলে, আল্লাহরই বিধান চলে, আর কেউ বিধান চলে না। আজকে তোমরা মন করা বিলাসিতা করতেছো, আনন্দ করতেছো, ফুর্তিও করতেছো, বিবাচ্চা করতারিয়া। আর গাজার মুসলমান ভাইয়েরা কোন সময় বোমা আসবো, কোন সময় হত্যা হয়ে যাব, তারা শহীদ হয়ে যাব, তারা এই প্রার্থনা করতেছে। আজকে বিশ্ব মানবতা কোথায়? কই বিশ্বর মানবতা? যারা মানবতার গান গায়, আজকে বিশ্বের মাঝে কোনো মানবতা দেখতেছি না। মানবতা ধ্বংস হয়ে গেছে, মানবতা হত্যা হয়ে গেছে। এমন নির্মম ইতিহাস পৃথিবীর মাঝে আর হয়েছে কিনা জানি না। ফেরাউনের ছোট বাচ্চা কলতে হত্যা করত, মুসা আলাইহিস সালামের আগমন হইব শূন্য। ফেরাউনে কত পাপ করছে, করতে 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 বহুত পাপ করছে, আল্লাহ সময় দিছেন। কিন্তু ফেরাউন আল্লাহ কঠিন শিক্ষা দিছেন। ইতিহাস সাক্ষী, এখনো ফেরাউনের লাশ আছে। এই ইসরায়েল জানোয়ারের বাচ্চা হল, এই ফাসানের বাচ্চা হল, প্রত্যেকটা নবী রাসূলকে তারা লাঞ্ছিত অপমানিত করছে। এই জাতি হল তো আল্লাহ শিক্ষা দিবা, কিন্তু আল্লাহ পরীক্ষা করতেছেন, আল্লাহ সাহায্য পাঠাইতেছেন না। আল্লাহ দেখতেছেন বিশ্বের যে মুসলমান শাসকগুলা, তাদের আল্লাহ পরীক্ষা করতেছেন। তোমরা মনে করো গাজার মুসলমান তারা মুসিবত পড়ে গেছে, তাদের সামনে গেলে তোমরা ক্ষমতা চলে যাইব। আল্লাহ তারার ইমানও মজবুত দিছেন, অনেক কঠিন ইমান দিছেন আল্লাহ তারার এমন ধৈর্য শক্তি ধারণ করার আল্লাহ ক্ষমতা দিছেন। কিন্তু তারা কোনো সময়ও তারা আত্মসম্মান করতো না। ইনশাআল্লাহ প্রতিটি শিশু বাচ্চা সবাই শহীদ দিবের পরও তারা এক পাও সরত না গাজা থাকে, ইনশাআল্লাহ। আর আল্লাহর সাহায্য আসবে, অবশ্যই আসবে, অবশ্যই আল্লাহর সাহায্য আসবে। অপেক্ষা করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওরকম মুসিবত পড়ছিল, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছিল, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো দয়ালে ফিট ঠিকই গেছে, আমরা তো আর সহ্য করতে পারতেছি না, আল্লাহর সাহায্য কি আসবে না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরে বলছিল, আবু বকর সবর করো, অবশ্যই আল্লাহর সাহায্য আসবে, ইনশাআল্লাহ অতি নিকটে আসবে। তো আমার গাজার মুসলমান ভাইয়ের লাগে অবশ্যই অতি নিকটে আল্লাহর সাহায্য আসবে, ইনশাআল্লাহ। আল্লাহর পরীক্ষা শেষ হইব, আল্লাহর সাহায্য আইব, ইনশাআল্লাহ। কিন্তু দুঃখ আফসোস, আজকে মুসলমান দুনিয়ার ক্ষমতার লাগি মুসলমান প্রেসিডেন্টগুলো কথা কইতেছে না। তারা অস্ত্র আছে, সেনাবাহিনী আছে, কিন্তু কথা কইতেছে না, এরার পাশে দাঁড়াইতেছে না। পৃথিবী সাক্ষী, ইতিহাস সাক্ষী। ইনশাআল্লাহ এগুলো মানুষ ভুলবে না, সাধারণ মানুষ এগুলো ভুলবে না।
আল্লাহ গাজার মানুষের ইমান মজবুত করে দিতা, আল্লাহ তারা সাহায্য করতা ইনশাআল্লাহ।